স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ এবং অল্প তুষ্টির চাইতে বড় সুখ আর কিছুই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার ডেইলি লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 12:30, আর এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আই হোপ বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। মেয়ের স্কুল শুরু হয়ে গিয়েছে, তো আমারও তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। সকালবেলা একদমই এলোমেলো কিচেনটা রেখে মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। তো স্কুল থেকে ফিরি সবার আগে আমি চলে এসেছি আমার কিচেনে, আর কিচেনটা সবার আগে পরিষ্কার করে নিব, এরপরে মনে হয় আমার শান্তি হবে। তো স্কুল থেকে ফিরে একটু সময় রেস্ট নিয়েছি, কারণ এখন যে গরম, একদমই শরীর স্বাস্থ্য ভালো লাগে না। আসলে স্বাস্থ্যই কিন্তু সবচেয়ে বড় সম্পদ, আর সেই সম্পদ যদি আমরা হারাই তাহলে কিন্তু আমাদের আর কিছুই থাকে না সম্পদ বলতে। তো এখন যে অবস্থা গরমে, তো শরীর স্বাস্থ্য কিন্তু একদমই ভালো না। তো সম্পদটা কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে এই সম্পদটা। তো আমরা আল্লাহর কাছে সবাই দোয়া করি হাত তুলে, জানে আল্লাহ পাক তাপমাত্রাটা কমিয়ে দিয়ে ঝড় বৃষ্টি দিয়ে দেয়, আর আমাদের এই সম্পদটা আমরা যেন বজায় রাখতে পারি। আমাদের শরীর স্বাস্থ্য যেন সবার ভালো থাকে, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আর সবাই একটু সতর্ক থাকবেন, বাচ্চাদেরকে সতর্ক রাখবেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও সবার জন্য দোয়া করি। আমার এই কিচেনটা ওপেন কিচেন, মানে আমার ডাইনিংয়ে ঢুকলেই হচ্ছে এই কিচেনটা দেখা যায়। মোট কথা আমার কিচেনে হচ্ছে দরজা নেই, তো সেই কারণেই হচ্ছে বড় সমস্যা। ডাইনিংয়ে যদি কেউ মেইন দরজা দিয়ে ঢুকে যায় আর সবার আগেই চোখ পড়ে এই কিচেনে, তো কিচেনটা যদি এলোমেলো থাকে তাহলে বুঝতেই পারছেন কেমন অবস্থা হয়। একজন লোক এসে যদি দেখে যে আমার এই কিচেনটা এলোমেলো, তাহলে সে আমাকে কী ভাববে যে আমি কতটাই না নোংরা। তো আমি সবসময় চেষ্টা করি আমার কিচেনটা ছোট হোক, আমার কিচেনে যাই আছে তাই দিয়ে সবসময় পরিপাটি রাখার চেষ্টা করি। তো সবার আগে স্কুল থেকে ফিরেই আমি আমার কিচেনটা কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এখন কিন্তু ঝাড়ু দিয়েও নিচ্ছি। আর আমি যখন কিচেনের কাজ করি তখন একদমই কিচেনটা ঝাড়ু দিয়ে মুছে তারপরই বের হই, সবসময় এই কাজটা করি। ওই যে সবসময় চেষ্টা করি কিচেনটা পরিপাটি রাখার জন্য, যা আছে তাই দিয়েই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমি কিন্তু কথা বলতে বলতে কিচেনের সমস্ত কাজ করে নিয়েছি। তো যতটা তাড়াতাড়ি আপনাদের সাথে দেখিয়েছি অতটা তাড়াতাড়ি কিন্তু হয়নি, অনেকটা সময় লেগেছে। আর প্রতিদিনই সকালবেলা এখন আমার কিচেনের অবস্থা এভাবে থাকবে, আর আমাকে স্কুল থেকে এসে এভাবে তোড়ঝাড় করে কিচেনটা পরিষ্কার করে নিতে হবে। তো এই তো আমার কিচেনটা কিন্তু একদমই পরিপাটি হয়ে গিয়েছে, আমি কিন্তু মুছেও নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন মনে হচ্ছে একটু শান্তি লাগছে। তো এখন আর মনে ভয় নেই, যদি কেউ আমার বাসায় এসেও পড়ে এখন আর আমার কোনো চিন্তা নেই। তো যখনই দেখবেন যে বাসাটা একটু এলোমেলো অগোছালো থাকে তখনই কিন্তু কেউ না কেউ বাসায় চলে আসে, আর যখন গোছানো পরিপাটি থাকে তখন কিন্তু আপনি কাউকে খুঁজে পাবেন না। এটা তো আমার সাথে হয়, যখনই আমার বাসাটা এলোমেলো থাকে তখনই কেউ না কেউ আমার ঘরে চলে আসে। তো যাই হোক, এই যে কিচেনটা গুছিয়ে টুছিয়ে নিয়েছি, আর আজকে কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি পুরো ভিডিওটা দেখে নেবেন। আর যারা আজকেই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করবেন, আমার ভিডিওটি প্রথম দেখবেন, আমার ভিডিওর কথা এবং কাজ আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যাবেন। ভিডিওতে সবাই মনে করে একটা লাইক দিবেন, ভিডিওর ভালো মন্দ দিক কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার সাথে আছেন, পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। তো আমি যে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি মেলায় ঘুরতে গিয়েছিলাম, তো মেলা থেকে আমি কি কি কিনেছি সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো আমি হচ্ছে মেলায় যাব আর কিছু কিনবো না সেটা তো হয় না, তো মেলা থেকে 10 টাকা দিয়ে কি কি কিনলাম সেগুলোই এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ছোট এক জোড়া সাদা পাথরের দুল দেখালাম, তো এই দুলদুরা আমি কিনেছি হচ্ছে 10 টাকা দিয়ে। আর আমি এই ধরনের ছোট ছোট দুলগুলো মেলায় গেলে খুঁজে খুঁজে কিনে নিয়ে আসি, কারণ এগুলো হচ্ছে বাবুকে নিয়ে যখন স্কুলে যাই তখন ড্রেসের সাথে ম্যাচিং করে পরে যাই। তো আমি কিন্তু যখনই মেলায় যাই তখনই এই কানের দুলগুলো কালার আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কিনে নিয়ে আসি। আর এই যে এখানে একটা ফিঙ্গার রিং দেখতে পেলেন, এটা হচ্ছে আমার মেয়ে কিনে এনেছে, এটার প্রাইস 10 টাকা। আমার মেয়ের কিন্তু অনেক রকমের অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিং আছে, তো তারপরও এটা দেখার পরে তার পছন্দ হয়ে গিয়েছে, আর সে ফিঙ্গার রিং খুব পছন্দ করে, তো এটা সে কিনে নিয়েছি। আর এখানে এই যে একটা পায়েল, এটাও কিনেছি 10 টাকা দিয়ে। এর আগেও একটা কিনেছিলাম, অনেক ভালো, অনেক দিন ইউজ করেছি। আর এই যে এক প্যাকেট ন্যাপথনি কিনেছি, এখানে এক প্যাকেটে 5টা আছে, এটাও প্রাইস নিয়েছে 10 টাকা।
তো এগুলো কিন্তু কাপড় চোপড়ের মধ্যে দিয়ে রাখলে খুব সুন্দর ঘ্রাণ বের হয়। তো এই তো 10 টাকা দিয়ে কী কিনলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে 2 জোড়া লুসনি কিনেছি। এগুলো হচ্ছে 2 জোড়া লুসনি 20 টাকা, মানে 1 জোড়া 10 টাকা করে পড়েছে। তো 10 টাকা দিয়ে কিন্তু আমি অনেক শপিং করেছি, দেখতেই পাচ্ছেন। আর এই মেলায় কিন্তু 10 টাকা থেকেই শুরু শপিং, এরপরে আরও অনেক প্রাইজেরই আছে, আপনাদের সাথে তো শেয়ার করেছি কী পাওয়া যায়। আর এই লুসনিগুলো কিন্তু খুব ভালো তুলনামূলকভাবে, এগুলো নিউ মার্কেটে 30 টাকা 40 টাকা করে বিক্রি করে। আর এখানে আমি আরও কিছু কিনেছি, এখানে হচ্ছে লেস কিনেছি, তো সেগুলো আমি আপনাদের সাথে দেখাচ্ছি একটু পরে। আর এখানে হচ্ছে একটা ফ্রেম কিনেছি সুতার কাজ করার জন্য। তো এই ফ্রেম আমার একসময় অনেক ছিল, আগে অনেক সুতার কাজ করতাম, কিন্তু এরপরে ছেড়ে দিয়েছি এই কাজগুলো। তো এখন আবার শখ জাগছে এই সুতার কাজ করার, বিশেষ করে মেয়ের ড্রেসে করার জন্য। তো ভাবলাম একটা ফ্রেম নিয়েই যাই। আর এখন হচ্ছে এই যে লেসগুলো আপনার সাথে দেখিয়ে দিচ্ছি, আমি হচ্ছে কিছু লেস কিনেছি। তো লেজের কালারটা আমার ভালো লাগলো, আর এরকম একটা 3 পিস আমার আছে যেটা এখনও বানানো হয়নি। তো ভাবলাম যে লেজগুলো নিয়ে যাই, ওই ড্রেসটা বানিয়ে নিব। এখন তো সবাই লেজ দিয়েই ড্রেস বানায়। তো এই যে এখানে হচ্ছে টুকরো লেজ ছিল কিছু, তো এখানে টুকরো হলো, এখানে আছে 2.5 গজের বেশি আছে। তো এই লেজটা আমার পছন্দ হয়েছে, তো এটা আমি নিয়ে নিয়েছি। এগুলোর গজ কিন্তু 20 টাকা করে নিয়েছে। আর লেসগুলো কিন্তু খুব সুন্দর, আর ওইখানে কিন্তু অনেক রকমের লেস পাওয়া যায়, ড্রেসের সাথে মিলিয়ে লেস আনা যায়। আর একই কালারের আর একটা ডিজাইনের আমি লেস নিয়েছি। তো এই যে দুই ডিজাইনের একই কালারের হচ্ছে লেস নিয়েছি, এটার গজও নিয়েছে 20 টাকা করে। এখানে হচ্ছে আমি 5 গজ এনেছি। তো এগুলো হচ্ছে আমি জামাই দিয়ে ডিজাইন করে তারপরে বানিয়ে নিব। আর যখন বানাবো ড্রেসটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি কিছু সিরামিক কিনেছি, এগুলো কিন্তু মেলা থেকে কিনে নেয়, আর মেলার আশেপাশে থেকেও কিনে নেয়। আমি যখন মেলায় যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম যে এক মামা হচ্ছে ভ্যানের উপরে এই সিরামিক নিয়ে বসে আছে। তো মেলা থেকে ঘুরে আমি হচ্ছে আবার সেই মামার ভ্যানের কাছে গিয়ে তারপরে কিনেছি। আসলে আমি কিন্তু ইউনিক কিছু খুঁজছিলাম, তো ইউনিক খুঁজতে দেখলাম যে এই সার্ভিং ডিশটা, এটা কিন্তু খুবই কিউট, মাছের শেপ করা। তো ভাবলাম এটা নিয়ে যাই। এটা যদি সাদা হতো তাহলে আরও ভালো লাগতো, তবে এই একটা কালারই ছিল। তো এটা আমি নিয়ে নিলাম, এতে কিন্তু ভর্তা সার্ভ করা যাবে। আর এইটার প্রাইস নিয়েছিল মাত্র 100 টাকা। আর সেই সাথে এই যে এখানে আরও একটা সার্ভিং ডিশ নিয়েছি, এটা কিন্তু একটু চিকন, এতে কিন্তু চপ তারপরে ফ্রেঞ্চ ফ্রাই এগুলো সার্ভ করা যাবে। মানে আমাদের ঘরোয়াভাবে আমরা মা মেয়ে যখন নাস্তা করি তখন কিন্তু এগুলোতে সার্ভ করে খেতে পারবো। আর এটার প্রাইসও নিয়েছিল 100 টাকা। তো এটার কালারও এই একটা কালারই ছিল, আর কোনো অপশন ছিল না, তাই এই যে এই কালারই আমাকে নিতে হয়েছে। তো মেলা থেকে কী কিনলাম আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। আর কেমন হয়েছে আমার শপিংগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।